তারই ধারাবাহিকতায় আমরা আজকে দুইটি হসপিটাল, সেন্ট্রাল হসপিটাল এবং সুরমা ভ্যালি হসপিটালে অভিযান পরিচালনা করি। গিয়ে আমরা সেখানে দেখতে পাই যে তারা আসলে তাদের লাইসেন্সটা হচ্ছে হালনাগাদ না করেই ব্যবসা পরিচালনা করতেছেন দীর্ঘদিন ধরে, যেটা আসলে আমাদের আইনত টোটালি অবৈধ একটা কাজ। তো এই কারণে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছি এবং 15 দিনের সময় দেওয়া হয়েছে। 15 দিনের মধ্যে তারা তাদের কার্যক্রমগুলো শেষ করবেন এবং লাইসেন্সিংয়ের আওতায় আসবেন বলে তারা আমাদের কাছে কথা দিয়েছেন। আর দ্বিতীয়ত আমরা সুরমা ভ্যালি হসপিটালে আসার পরে এখানে একটি ফার্মেসি দেখতে পাই। ওই ফার্মেসিতে আমরা দেখেছি যে তাদের কোনো ড্রাগ লাইসেন্স নাই এবং তারা অ্যান্টিবায়োটিক রেজিস্টার যেটা মেনটেন করতে হয় অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি করার ক্ষেত্রে, সেই অ্যান্টিবায়োটিক রেজিস্টার নাই এবং ফার্মাসিস্টের অনুপস্থিতি আমরা দেখতে পেয়েছি। তাই আমরা ওষুধ ও কসমেটিক্স আইনে তাদেরকে 20,000 টাকা ফার্মেসির জন্য জরিমানা করেছি। তো টোটাল দুইটি হসপিটালে আমরা 15 দিন করে সময় দিয়েছি এবং দুইটাকেই 5,000 করে 10,000 টাকা জরিমানা করেছি এবং একটি ফার্মেসিকে আমরা 20,000 টাকা জরিমানা করেছি। এই অভিযানকে অব্যাহত থাকবে বা পরবর্তী পদক্ষেপগুলো কি হবে অন্যান্য ক্ষেত্রে, যেহেতু 14টা হাসপাতাল আমরা শুনেছি আছে? শুধু এই 14টি হাসপাতালেই নয়, আমরা সিলেটেও বিভিন্ন উপজেলাতেও যে সকল হাসপাতালগুলো আছে সবগুলোতেই আমরা পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করব। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা একটু কথা আমরা তাদের সাথেও কথা বললাম। তো তারা যে বিষয়টা বললেন যে তারা লাইসেন্সের আবেদন করেছেন কেউ 6 মাস আগে, কেউ 1 বছর আগে নবায়নের জন্য। সংশ্লিষ্ট সরকারি দপ্তর থেকে যে কাগজপত্রগুলো প্রোভাইড করা প্রয়োজন হয় সেগুলো পেতে তাদের অনেক ভোগান্তির শিকার হতে হয়। এই বিষয়টা নিয়ে আসলে কী বলবেন? আসলে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি এবং আমরা দেখতে পেয়েছি কিছু হসপিটালে আবেদনই অসম্পূর্ণ। তো আবেদন যদি অসম্পূর্ণ থাকে এবং রিকোয়ার্ড যে ডকুমেন্টগুলো থাকে সেগুলো যদি ফুলফিল না করে ওই প্রতিষ্ঠান থেকে আসলে প্রত্যাশিত সেবাটা পাওয়াটাও বিঘ্ন দেখাতে। ঠিক আছে। স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আছেন ওনার সাথে একটু জানতে চাই, মানে এই যে এত বছর থেকে, যেমন এই ফার্মেসির কথাই যদি ধরি, এখানে ড্রাগ লাইসেন্স নাই কিংবা এখানে মানে ফার্মাসিস্ট নাই, এই ধরনের এটা এতদিন ধরে চলতেছে কিভাবে? এটা মূলত ওষুধ প্রশাসন দেখছে, এখানে ড্রাগ সুপার আছেন, এটা স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন অফিস এই বিষয়টা দেখছে না। তো এটা আসলে স্বাস্থ্য বিভাগের ড্রাগ সুপারের ওনারা দেখেন কিসের ক্ষেত্রে, ওষুধের বিষয়টা পুরো সেপারেট। আর হাসপাতালের ক্ষেত্রে যে লাইসেন্সের ক্ষেত্রে তাদের নিয়ম অনুযায়ী তাদেরকে আবেদনগুলো করতে হবে। এখানে পরিবেশ থেকে ক্লিয়ারেন্স লাগে, নার্কোটিক থেকে ক্লিয়ারেন্স লাগে, ওইগুলো থেকে যখন তারা ক্লিয়ারেন্স পাবেন তখন তারা স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন করতে পারে। নাহলে একটু আগে বলেছিলাম মধ্যে যে এক্ষেত্রে আবেদনটা অসম্পূর্ণ দেখবে। সেক্ষেত্রে আর আবেদনে যখনই অনলাইনের পুরো বিষয়টা হয়, আবেদন যখনই করবেন তখনই স্বাস্থ্য অধিদপ্তর এখানে দেওয়া হয় যে আমাদেরকে একটা টাইম দিয়ে দেওয়া হয় যে আপনি এই সময়ের মধ্যে ওয়েটিং ফর ইন্সপেকশন যেটা ভিজিট করে ফেলেন সেই সময়ের মধ্যে করা হয়। কিন্তু প্রবলেমটা হচ্ছে ওই অন্যান্য দপ্তর থেকে ক্লিয়ারেন্সগুলো নেওয়ার পরে তারা চালাইতে হয়। আর দেখা যাচ্ছে এই জায়গাটায় তারা অনেকে আবেদন করেন না, অনেকে দেখা যায় সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট রিকোয়ার্ড ফিল আপ করেন না, সে কারণে ওই দপ্তরগুলো থেকে লাইসেন্স পাইতে, ক্লিয়ারেন্স পাইতে দেরি হয়। আর এখানে আসলে স্বাস্থ্য শুধু একা না, এখানে পরিবেশের সাথে সম্পর্ক আছে, আপনারা জানেন, ফায়ার ব্রিগেডের সাথে সম্পর্ক আছে, নার্কোটিকের সাথে সম্পর্ক আছে, সবগুলো দপ্তর থেকে কিন্তু মানসম্মত কি আনতে পারে, সেই জন্যই আসলে তাদের এই বিলম্বটা হচ্ছে কি থেকে। তো এইটা আসলে যেহেতু প্রসিডিউরগত চলমান আছে, এটাকে তারা বন্ধ করে দেয় না যে আমরা, সেজন্য আসলে আমাদের রুটিন ইন্সপেকশন তাদেরকে বারবার আমরা চিঠি দেওয়া হয় যে আপনার লাইসেন্স করেন। তারই আলোকেই কিন্তু আমরা জেলা প্রশাসনকে জানানো হয়েছে স্বাস্থ্য বিভাগ থেকে যে দেখেন আমরা তাদের কাছে পর্যাপ্ত রেসপন্স পাচ্ছি না, আপনারা অভিযান করবেন। সেক্ষেত্রে বিভাগীয় পরিচালক কার্যালয় থেকে বলা হয়েছে, তারই আলোকে কিন্তু এই 14টাকে সিলেক্ট করা হয়েছে যে না, তারা লাইসেন্সের পিছিয়ে আছে। 14টা তো একটা বিষয় আমি একটু জানতে চাই, এই যে একটা ব্যাপার আমাদের যে মিডিয়া খুললে আপনি যেটি দেখেন, সারা দেশেই কিন্তু এই ঘটনা, হাসপাতালগুলো নিয়ে বা স্বাস্থ্যসেবা নিয়ে সবার অভিযোগ রয়েছে, বিশেষ করে বেসরকারি হাসপাতালগুলো নিয়ে। তো সিলেটের যে